রান্না ভালো হলে তার প্রশংসা কিন্তু ১০ বছর পরেও পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। বানিয়ে নিলাম পুলি ভাজা পিঠা। পুলি ভাজা পিঠা কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম, আগে কখনোই আমি করিনি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম নারকেল। নারকেলটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে বের করে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়ানোটা। নারকেল কোড়ানো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম দুধ পাউডার, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যার স্বাদ বুঝে চিনিটা দিতে পারবেন। তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। এরপর হালকাভাবে দুধ আর চিনিটা ভালোভাবে নারকেলের সাথে মিক্স করে নিলাম। এবার এখানে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি ২ কাপেরও বেশি পানি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর এবার দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি কেন দিয়েছি তা কিন্তু পরে বলবো। আর এখন দিয়ে দিচ্ছি ২ কাপের মতো এখানে চালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো আটা। চাইলে এখানে ময়দাও ব্যবহার করা যায়, আমি আটাটা দিয়েছি। এবার চামিচ দিয়ে নেড়ে চেড়ে আটা আর চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ করে নেব ফুটনো পানির মধ্যে। তারপর ভালোভাবে একটা হাতে মাখিয়ে ডো বানিয়ে নেব। এই যে দেখুন, আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। তখন তেল দিয়েছিলাম যাতে আমি আটা আর চালের গুঁড়ো মাখানোর সময় হাতে যাতে চালের গুঁড়ো ও আটা লেগে না থাকে, সেজন্য আমি ফুটন্ত পানিতে সামান্য তেল দিয়েছিলাম। এখন ডোটা থেকে একটা একটা করে লিচি কেটে নিয়ে রুটি আকারে শেপ করে বেলে নিব। এই যে দেখুন, ছোট করে একটা রুটির মতো করে বেলে নিলাম গোল করে। এবার নারকেলের পুরটা মাঝখানে বরাবর লম্বালম্বি করে দিয়ে দিলাম। এবার দুপাশ একসাথে করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এই যে দেখুন, দুপাশ একদম চেপে চেপে বন্ধ করে দিয়েছি মুখটা। এবার আঙুলের সাহায্যে একটা সুন্দর করে ডিজাইন করে নেব। অনেকেই চামচ দিয়ে ডিজাইন করে, আমি এভাবে চেপে চেপে আঙুল দিয়ে ডিজাইন করছি। খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এভাবেও আমি বাকিগুলো সব বানিয়ে নিব। দিয়ে দিলাম নারকেলের পুর। এবার দুপাশ থেকে মুখটা চেপে বন্ধ করে দেব। একদম দুপাশ থেকে চেপে চেপে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবে মুখটা খুলে না যায়। এই যে দেখুন, এখন আরেকটা ডিজাইন দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটা ডিজাইন দিচ্ছি। এভাবে করে ডিজাইন করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ছোট বড় ২ রকম করে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। এবার